সুতরাং দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। কখন চলে যাব কেউ আমরা বলতে পারবো না। আমরা তো বলি আমাদের হায়াত বাড়তেছে, আসলে কি আমাদের হায়াত বাড়তেছে? কথা বলেন, হায়াত বাড়তেছে না হায়াত বাড়ে না, হায়াত কমে যায় প্রত্যেকটি দিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের হায়াতের একটা নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। দুনিয়াতে যখন আমরা মায়ের পেট থেকে চলে এসেছি, সেই নির্ধারিত সময় থেকে প্রত্যেকটা ঘন্টা কমে যাচ্ছে, প্রত্যেকটা মিনিট কমে যাচ্ছে, প্রত্যেকটা সেকেন্ড কমে যাচ্ছে। ঘড়িতে যখন অ্যালার্ম হয়, এই অ্যালার্মটা আপনাকে আমাকে এই মেসেজ দেয়, ও মানুষ, আল্লাহ তাআলা তোমাকে যে হায়াতের তৈয়বা দান করেছেন, যে হায়াতের নিয়ামত দান করেছেন, সেই মূল্যবান হায়াত থেকে তোমার একটা ঘন্টা কিন্তু মাইনাস হয়ে গেল। ঠিক কি না বলে? মাইনাস হয়ে গেল। কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত গুলোর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত কি? সময়। শ্রেষ্ঠ নিয়ামত কি বলেন না? সময়। কিন্তু আমরা এই দুনিয়ার জীবনে দুনিয়া 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 করে আমাদের এই মূল্যবান সময়টাকে আমরা নষ্ট করে ফেলতেছি। কিন্তু এই সময়ের যদি সঠিক ব্যবহার যদি আমরা না করি, কিয়ামতের দিন আমাদের সকলকে আফসোস করতে হবে। জাহান্নামীরা জাহান্নামে যেতে আফসোস করবেই, কিন্তু হাদিসের মধ্যে এসেছে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও তাদের জীবন নিয়ে আফসোস করবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কেন আফসোস করবে? আমরা বুঝলাম না। রাসূল বলেন, জাহান্নামীরা আল্লাহকে মানে নাই, কোরআন হাদিস মানে নাই, পরকালকে মানে নাই, যার কারণে জাহান্নামে যাবে, এই জন্য তারা আফসোস করবে। কিন্তু জান্নাতীরা আফসোস করার কারণ হলো, জান্নাতে যাওয়ার পরে তারা দেখবে জান্নাতে তাদের একজনের মর্যাদা আরেকজনের চাইতে অনেক বেশি। একমাত্র একবার শুধুমাত্র সুবহানাল্লাহ বলার কারণে একজনের মর্যাদা দুনিয়া থেকে আকাশ এরকম তফাৎ হয়ে যাবে। এই জিনিসটা যখন জানতে পারবে, জান্নাতীরা আফসোস করবে আর বলবে, আল্লাহ, দুনিয়ার যে সময়গুলো ইবাদত ছাড়া অন্য কাজে কাটিয়েছি, সেই সময়গুলো যদি ইবাদতের মধ্যে কাটাতাম, জান্নাতে আজকে আমাদের মর্যাদা বৃদ্ধি পেয়ে যেত। প্রিয় ভাইরা, আজকে সেই সময়টাকে আমরা বলেন পরকালের জন্য বেশি খাটাই নাকি দুনিয়ার জন্য? আরো জনগণ কার জন্য খাটাচ্ছি? দুনিয়ার জন্য খাটাচ্ছি। অথচ এই দুনিয়া আমার নয়, এই দুনিয়ার সম্পদ আমার নয়, এই অট্টালিকা, এই বাড়ি গাড়ি কিছুই আমার নয়, এই ব্যাংক ব্যালেন্স আমার নয়, সবগুলো মানুষের। কাদের? অন্য মানুষের। রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো তো, তোমরা নিজের সম্পদের জন্য বেশি পেরেশান নাকি মানুষের সম্পদের জন্য বেশি পেরেশান? রাসূল সাহাবীরা প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ, আমরা তো নিজের সম্পদের জন্য বেশি পেরেশান। আমার রাসূল বললেন, না না সাহাবীরা, তোমরা তো মানুষের সম্পদের জন্যই বেশি পেরেশান হয়ে আছো। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, আমরা তো বুঝলাম না, মানুষের সম্পদের জন্য আমরা পেরেশান কেমনে আমরা বুঝলাম না। আমার নবীজি বললেন, মানুষের সম্পদ তো অতটুকুই, মানুষের খাবার তো অতটুকুই খাবার, যে খাবারটা সে নিজে খেয়েছে, ডাইজেস্টিভ সিস্টেম তাকে হজম করেছে, হজম করে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেছে, ওটাই তো তার খাবার। আর গোলা ভর্তি, ফ্রিজ ভর্তি রান্না করা ভাত, ফ্রিজ ভর্তি রান্না করা তরকারি আর রোষ যেগুলো আছে, এগুলো একটাও তোমার নয়, এগুলো আরেকজনের খাবার। এমনকি যদি আমি যদি কোনো খাবার খেয়েও ফেলি, খাওয়ার পরে যদি এটা হজম না হয়, এটা কি হবে? বমি হবে। বমি হওয়ার পরে এটা কি আমার খাবার থাকে? কার খাবার? কুকুরের খাবার, মুরগির খাবার হয়ে যায়। ঠিক কিনা বলে? রাসূল বললেন, সাহাবীরা, মানুষের কাপড় পোশাক তো এইটুকু, যে পোশাকটা পরে সে ব্যবহার করে ছিঁড়ে ফেলেছে, ওটাই তার পোশাক। আর আলমারির মধ্যে হাজার হাজার টাকা দামের 10টা 15টা যেই ড্রেস সাজানো আছে ইস্ত্রি করে সুন্দর করে, এটা একটাও তার নিজের কাপড় নয়, মানুষের কাপড়। এমনকি আমি যদি একটা সুন্দর জুব্বা পরে আমি যদি স্টেজে মারা যাই, এই জুব্বাকে আমার সঙ্গে কবর দেওয়া হবে? কথা বলেন। আহারে, সুন্দর করে আস্তে করে
এই জুব্বাটা আমার দেহ থেকে খুলে নেওয়া হবে, খুলে নিয়ে মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিনকে দেওয়া হবে। এই পোশাক পরে মরলেই এটা আপনার পোশাক নয়। রাসূল বললেন, মানুষের সম্পদ তো অতটুকুই সম্পদ, যে সম্পদটা সে নিজের পরিবারের জন্য ব্যয় করেছে, নিজের ব্যক্তি জীবনের জন্য ব্যয় করেছে, এবং আল্লাহ তাআলার রাস্তায় দ্বীন কায়েমের আন্দোলনের জন্য যারা দান করে গেছে, ওটাই তার সম্পদ। আর কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, 50-60 বিঘা জমি, 10টা 5টা ফ্ল্যাট, 4টা 5টা গাড়ি, এটা একটাও তার নিজের সম্পদ নয়, এগুলো হলো মানুষের সম্পদ। এমনকি আপনি আমি মনে করেন রোডে অ্যাক্সিডেন্টে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে, সেই সময় সেখানে 2 কোয়ালিটির লোক যায়। কয় কোয়ালিটির? 1 কোয়ালিটির লোক যায় তাকে বাঁচানোর জন্য, তাকে বাঁচায় হাসপাতালে নেবে। আরেক কোয়ালিটির লোক যায় গিয়ে পকেট খোঁজে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এজন্য সাহাবীদেরকে রাসূল বললেন, তোমরা মানুষের সম্পদের জন্য বেশি পেরেশান। আমি দেখতে পাচ্ছি এই কারণে কিয়ামতের দিন তোমাদের সকলকে আফসোস করতে হবে, কারণ যেই সন্তানের জন্য তুমি পরকালকে ভুলে গেলা, আখিরাতকে ভুলে গেলা, জান্নাতকে ভুলে গেলা, জাহান্নামকে ভুলে গেলা, কিয়ামতের দিন ওই সন্তান, ওই স্ত্রী, সেই পরিবার তোমাকে পরিচয় দেবে না। ঠিক কিনা বল? তাফসীরের মধ্যে একটা ছোট্ট ঘটনা এসেছে, আমি সংক্ষেপে বলি, যে কোনো সময় আমার সময় শেষ হয়ে যেতে পারে। এক ব্যক্তি এরকম হবে কিয়ামতের ময়দানে, যার আমলনামায় নেকি এবং গুনাহ সমান হবে। কি হবে? সমান সমান হবে। এখন আল্লাহ তাআলা তাকে বলবে যে এই কিয়ামতের দিন যদি তুমি একটা নেকি যদি কালেক্ট করতে পারো, সংগ্রহ করতে পারো, তাহলে তোমার জান্নাতের ফয়সালা দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলো। ওই ব্যক্তিটা খুশি হয়ে যাবে, সে মনে মনে ভাববে, একটা নেকি এই দুনিয়ার, এই কিয়ামতের দিন একটা নেকি আমার কাছে কোনো ব্যাপারই না, কোনো বিষয়ই নয়। সে খুশিতে কিয়ামতের ময়দানে ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে সে ভাববে, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার পরিবার পরিজনের অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধু অনেকেই আমার কিয়ামতের ময়দানে আছে, এদের কাছ থেকে একটা নেকি সংগ্রহ করা এটা তো কোনো ব্যাপার নয়। ঘুরতে ঘুরতে তার সন্তানের সঙ্গে দেখা হবে, সন্তানের সঙ্গে দেখা হবে। সন্তানকে বলবে, সন্তান, আমি তোমার বাবা, দুনিয়াতে আমি তোমার কোনো আবদার অপূর্ণ রাখি নাই, তুমি যখন যেটা চেয়েছো সেটার ব্যবস্থা তোমাকে করে দিয়েছি। তোমার অসুখের সময় আমি সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছি। তোমার ছোটবেলায় যখন 10-12 বছর বয়স, তখন তোমার কিডনিতে প্রবলেম হয়েছিল, আমি আর্থিক দিক দিয়ে সমস্যা ছিল, যার কারণে ডাক্তার আমাকে পাশের রুমে ডেকে বললেন যে, শোনেন, আপনার সন্তানের 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, এই সন্তানকে খুব দ্রুত যদি কিডনি ট্রান্সফার না করা হয় তাহলে মারা যাবে, দ্রুত কিডনি ট্রান্সফারের ব্যবস্থা করেন। আমি দৌড়াতে লাগলাম, বিভিন্ন জায়গায় গেলাম, টাকা ম্যানেজ হয় নাই। শেষ পর্যন্ত ডাক্তারকে বললাম, আমি পারবো না, আমার একটা কিডনি আমার সন্তানের শরীরে লাগিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। বাবা, আমি কিয়ামত সেই দুনিয়ার জীবনে আমার নিজের কিডনি দিয়ে তোমার জীবনকে হেফাজত করেছি, তোমার চাহিদা, তোমাকে ভালো স্কুলে পড়াশোনা করিয়েছি, ভালো চাকরি দিয়েছি, তোমার জন্য বাড়ি করে দিয়েছি, গাড়ি কিনে দিয়েছি, ব্যাংক ব্যালেন্স রেখে দিয়েছি, সুন্দর জায়গায় তোমাকে বিয়ে শাদী করিয়েছি, দুনিয়ার কোনো চাওয়া তোমার অপূর্ণ রাখি নাই। কিয়ামত দুনিয়াতে আমি তোমার কাছে কিছু চাই নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আজকে আমি বড়ই পেরেশান হয়ে গেছি। আজকে একটা নেকির কারণে আমি জাহান্নামে চলে যাব। বাবা, সারা জীবনের যা কিছু তোমার জন্য করেছি তার প্রতিদানে একটা নেকি কিয়ামতের দিন আমাকে দিয়ে দাও। সন্তান বলবে, মাই নো ডিয়ার, নো ফাদার ইন দ্য আর্থ, আমার তো দুনিয়াতে কোনো বাবাই ছিল না, কে আপনি? আমি আপনাকে চিনি না। কিয়ামতের দিন আমাকে ধোঁকা দিয়ে আপনি নেকি নিতে এসেছেন, আমার কাছ থেকে আপনি সরে যান। সে আদরের সন্তান আপনাকে পরিচয় দেবে না, সেখানে সে অপমানিত হয়ে, লজ্জিত হয়ে, হতাশ হয়ে কিয়ামতের মাঠে ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে তার স্ত্রীর সঙ্গে দেখা হয়ে যাবে। স্ত্রীকে বলবে, প্রাণের স্ত্রী, আমি তোমার প্রিয় স্বামী, তুমি দুনিয়াতে যা চেয়েছো, যখন যেই কসমেটিক চেয়েছো, যখন যেই আবেদন করেছো, আমার হালাল ভাবে উপার্জিত অর্থ দ্বারা তোমার মন সন্তুষ্ট হতো না, পাশের বাড়ির মানুষ হারাম ভাবে অর্জন করতো, তাকে দেখে তুমি আমাকে হারাম অর্জনে উৎসাহিত করেছো। তোমার কথা মতো আমি হারাম উপার্জন করেছি। দুনিয়াতে তোমার যখন যে চাহিদা হয়েছে সবকিছু আমি পূরণ করেছি। স্ত্রী,
আজকে সারা জীবনে দুনিয়াতে আমি তোমার কাছে কিছু চাই নাই, কিন্তু কিয়ামতের এই কঠিন মুসিবতের দিনে একটা নেকির কারণে আজকে আমি জাহান্নামে চলে যাচ্ছি। সারা দুনিয়াতে সারা জীবনের তোমার যে উপকার আমি করেছি সেই উপকারের পরিবর্তে আজকে কিয়ামতের ময়দানে আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। স্ত্রী কি সেদিন পরিচয় দেবে? আরো জোর করে পরিচয় দেবে? পরিচয় দেবে না, কেউ কাছে থাকবে না। আল্লাহ তাআলা ক্লিয়ার ভাবে বলে দিচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের সেই কঠিন ময়দানে পিতা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, সবাই দৌড়াতে থাকবে, শুধু দৌড়াতে থাকবে, নফসি নফসি বলে আমার কি হবে, আমার কি হবে। প্রিয় ভাই, এই জন্য রাসূল বললেন, তোমরা নিজেদের সম্পদের চাইতে মানুষের সম্পদের পিছনে বেশি ছুটতেছ, এই জন্য কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে। এই কারণে দুনিয়ার জীবনে মানুষের সম্পদের পিছনে বেশি ছুটবেন নাকি নিজের সম্পদ? কথা বলেন। আর জোর কার পিছনে ছুটবেন? নিজের পিছনে ছুটবেন। কিন্তু প্রিয় ভাইরা, আজকে আমরা সেই দিকে না ছুটে আমরা আমাদেরকে যে মরতে হবে, আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে, এই চিন্তাটা আমরা দিনেও মাসেও বছরেও একবার করি না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কিন্তু বলেন, আজরাইল কি বসে আছে? কথা বলেন, বসে আছে? বসে না। আজরাইল প্রত্যেকটা মুহূর্তে আমাদের পিছনে ছুটছে, কখন হায়াত শেষ হবে খপ করে ধরবে। ঠিক কিনা বলেন? আপনারা গ্রামে গঞ্জে অনেক লাশ দেখেছেন, দেখবেন কিছু লাশ জিহ্বায় কামড় দিয়ে মরে। আছেন লাশ এরকম আছে না, জিহ্বায় কামড় দেওয়া? কেন মরে জানেন? আমি এক আমার আত্মীয়, মানে গ্রাম প্রতিবেশী আত্মীয়, তার লাশ দেখে জিহ্বায় কামড় দেওয়া দেখার পরে আমি চিন্তা করলাম, কেন এই ব্যক্তিটা জিহ্বায় কামড় দিয়ে মরল। আমি চিন্তা করে দেখছি যে তার ধান্দা ছিল যে জীবনের প্রথম দিকে, এখন যুবক আছে, এখন শক্তি আছে, সামর্থ্য আছে, এখন উল্টাপাল্টা যা করা যায় করে জীবনের শেষ দিকে যে হজ করবে, এরপরে জুব্বা পরবে, টুপি পরবে, একের পাঞ্জাবি পরে জিবরাইল আলাইহিস সালাম হয়ে যাবে, এরকম নিয়ত করে আছে। কিন্তু হঠাৎ আজরাইল এসে খাড়া। ঠিক কিনা? আজরাইল কি নোটিশ দিয়ে আসবে, মেসেজ করে আসবে, কল করে আসবে? হঠাৎ আসবে। যখনই হঠাৎ আজরাইল এসে খাড়া হয়ে গেছে, তখন সে জিহ্বায় কামড় দেয়, হাই আল্লাহ, হলো কি রে? ওখানে শেষ। সুতরাং প্রিয় ভাইরা, হায়াত কখন শেষ হয়ে যাবে, কখন চলে যাওয়ার ডাক আসবে, আমরা কেউ বলতে পারবো না। সেই দিন আসার আগেই আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। দুনিয়ার 2 দিনের সুখের সাগরে ভেসে গিয়া, দুনিয়ার 2 দিনের আনন্দ উল্লাসে ভেসে গিয়া কিয়ামত, মৃত্যু, কবরকে ভুলে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এক ব্যক্তি, ছোট্ট একটা উদাহরণ দেই। এক ব্যক্তি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এক সময় সে দেখলো যে তার পিছন থেকে একটা বাঘ তাকে ধাওয়া করেছে। কি করছে? ধাওয়া করেছে। সে বাঘের হাত থেকে বাঁচার জন্য সামনের দিকে দৌড়ায়, কিন্তু বাঘের খাবার থেকে সে পাচ্ছে না, দূরে যেতে পারছে না। এক পর্যায়ে যখন সে হাঁপসে গেল, তখন সে একটা গাছের উপরে উঠল। গাছের উপরে উঠে গাছের একটা ডালে সে আশ্রয় গ্রহণ করলো। কিন্তু বাঘ নাছোড়বান্দা গাছের গোড়ায় হা মেলে আছে, নামলেই একটা হাঁক। এরপরে সে গাছের ডালে যেখানে আশ্রয় নিয়েছে সেখানে একটু এদিক সেদিক দেখতেছে, দেখতেই নিচের দিকে দেখে একটা অজগর সাপ। কি? অজগর সাপ হা করে আছে। পড়ে গেলেই কোথায় পড়বে? অজগরের মুখে। এর ব্যক্তির বিপদ কয় মুখী বলেন? এখানে নামলেও বিপদ, পড়লেও বিপদ। এরপরে সে খেয়াল করে দেখলো যে গাছের যে ডালে বসে আছে মাথায়, আর এই যে গাছের গোড়া, ডালের গোড়া, এই ডালের গোড়া আবার 2টা ইঁদুর এসে কাটে দিচ্ছে। কি করতেছে? কাটতেছে।
এখন বিপদ কয়মুখী? কথা বলেন। তিনমুখী বিপদ। নামলেও বিপদ, পড়লেও বিপদ, থাকলেও বিপদ। এখন সে ভাবতেছে যে এখান থেকে বাঁচা যায় কেমনে। এই জন্য এইদিক সেদিক একটু খেয়াল করতেছে যে এখান থেকে অন্য কোনো ডালে যাওয়ার কোনো কায়দা আছে কিনা। খেয়াল করে দেখি উপরের যেই ডাল, উপরের ডালে সুন্দর একটা মৌমাছির চাক, কিন্তু মৌমাছি নাই, কিন্তু চাকটা মধু দিয়ে টস টস করতেছে। সে ভাবলো মধু নাকি পানি, একটু চেক করা যাক, যেহেতু মৌমাছি নাই। এই জন্য মধুর চাকের মধ্যে আঙ্গুল দিয়ে সামান্য একটু মধু নিয়ে জিহ্বার মধ্যে দিছে। জিহ্বার মধ্যে দেওয়ার পরে আর যে বাঘের যে গাছের গোড়ায় যে বাঘ বসে আছে, তার পায়ের নিচে যে অজগর সাপ বসে আছে, আর যে তার ডাল দুইটা ইঁদুর কেটে দিচ্ছে, সব ভুলে গিয়ে মনের সুখে মধু খাওয়া শুরু করে দিয়েছে। বলুন তো ব্যক্তি চালাক না বোকা? কথা বলেন, চালাক না বোকা? বোকা। কিন্তু প্রিয় ভাইয়েরা, আমরা নিজেদের কথা খেয়াল করি না। এইটা একটা কাল্পনিক ঘটনা। আমরা প্রত্যেকটা মানুষ ওই ব্যক্তির মতো বোকা সেজে বসে আছি। শয়তান আমাদেরকে বোকা বানিয়েছে। কারণ ওই ব্যক্তিকে যে বাঘটা ধাওয়া করেছে, ওই বাঘটা বাঘ নয়, ওই বাঘটা হলো আজরাইল। কে? আজরাইল। কি শুধু তাকেই ধাওয়া করে না, আমাকেও করছে। আর জোরে বলেন। প্রত্যেকটা মানুষকে প্রতিটা মুহূর্ত আজরাইল খোঁজ রাখছেন। আপনি আজরাইলের খোঁজ নাও রাখতে পারেন, কিন্তু আজরাইল আপনার খোঁজ কিন্তু প্রত্যেক দিন রাখতেছে। প্রত্যেক দিনে শুধু একবার নয়, প্রত্যেকটা ব্যক্তির কাছে আজরাইল 5 বার করে আসেন, 5 বার করে খোঁজ নিয়ে যান। কখন আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেল, যখনই হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এক চুল পরিমাণ, এক সেকেন্ড এদিক আর ওদিক করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। 2 নম্বর হল যে অজগর সাপ হা করে আছে, এটা অজগর সাপ নয়, কাল্পনিক ভাবে এটাকে বোঝা হয়েছে কবর। এটা কি? আরো জোরে বলেন, কি এটা? কবর কি শুধু ওনার জন্য রেডি হয়ে আছে না আমার জন্য আছে? আরো জোরে বলেন, কার সবার জন্য আছে না ভাই? সবার জন্য কবর রেডি হয়ে আছে। যে কোনো সময় আপনিও কবরে যেতে পারেন, আমিও কবরে যেতে পারি। কত জানাজার পড়েছি নামাজ, কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এ হাতে কত কত মানুষকে কবরে শোয়ালাম। পরবর্তী জানাজাটা আমারও তো হতে পারে, ঠিক কিনা বলেন? আগামীকাল মসজিদের মাইকে তো আমার জানাজার ঘোষণা আসতে পারে। এটা শুধু আমার জন্য নয়, প্রত্যেকটা মানুষের জন্য কবর রেডি হয়ে আছে, ঠিক কিনা বলেন? হয়তো কারো কাফনের কাপড় শালপাড়ার মার্কেটে চলে এসেছে, অথবা পাঁচ বিবির বাজারে অনেকের হয়তো কাফনের কাপড় রেডি হয়ে আছে। ফেরেশতাদের কাছে অনেকে মৃত ঘোষিত হয়ে আছে, ঠিক কিনা? গতকালকে আমার গ্রামে একজন মহিলা মারা গেছেন। 3টার দিকে আমাদের বাড়ির সামনে এসে সে আমার ভাইয়ের সঙ্গে কথা বলছে। আর এখান থেকে যাওয়ার পরে পুকুরে ডুবে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। প্রিয় ভাইরা, আপনার আমার জন্য যে কবর রেডি হয় নাই, এমনটা কি বলা যাবে? যাবে না। এজন্য ওই ব্যক্তির 3 নম্বর যে সমস্যা ছিল সেটা হলো তার গাছের ডাল একটা ইঁদুরে কেটে দিচ্ছে, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। আমাদের এই উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে সাদা ইঁদুরটা হলো তার দিন, আর কালো ইঁদুরটা হলো রাত। ওই সাদা ইঁদুর আর কালো ইঁদুর গাছ কেটে দিচ্ছে, তার মানে তার হায়াতের একটা করে দিন আর একটা করে রাত প্রত্যেক মুহূর্ত কমে যাচ্ছে, ঠিক কিনা বলে? আর আমরা পাগলের মতো বসে আছি দুনিয়ার সামান্য একটু সুখের কারণে, দুনিয়ার একটু সামান্য সম্পদের কারণে, দুনিয়ার সামান্য একটা পাওয়ারের কারণে আজকে আমরা পরকালকে ভুলে গেছি, কিয়ামতকে ভুলে গেছি। না, আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। জোরে বলেন আল্লাহু আকবার। হে মানুষেরা, তোমরা দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিচ্ছ, কিন্তু নয়,
দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনের প্রাধান্য বেশি, ঠিক কিনা বলে? আল আখিরাতু খায়র, আল্লাহ প্রথম বলছেন আখিরাতই উত্তম, আখিরাতই উত্তম। কারণ এই দুনিয়ার জীবন স্থায়ী নয়, স্থায়ী, আর যখন স্থায়ী নয়, স্থায়ী অস্থায়ী। দুনিয়ার জীবনের কিছু স্থায়ী নয়, সুখ স্থায়ী নয়, দুঃখ স্থায়ী নয়, আনন্দ স্থায়ী নয়, কিছু স্থায়ী নয়, সব হলো অস্থায়ী। আর জান্নাতের সব কিছু হবে চিরস্থায়ী, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন, আপনি যদি বেশি সম্মানের অধিকারী হন, আপনার সম্মানকে খর্ব করার জন্য আপনার শত্রু তৈরি হবে, হবে কিনা? শত্রু তৈরি হবে। আপনি যদি বেশি সম্পদের অধিকারী হন, আপনার সম্পদকে গ্রাস করার জন্য আপনার শত্রু তৈরি হবে। দুনিয়ার জীবনের যে খাবার যতই সুস্বাদু হোক, একটা খাবার বারবার খাওয়া ভালো লাগে? কথা বল নাকি? ভালো লাগে? লাগে না। দুনিয়ার জীবনের খাবার যতই সুস্বাদু হোক, আপনার যে লিমিট আছে খাবার, এর চাইতে কি বেশি আপনি খেতে পারবেন? পেট খারাপ হবে, বদ হজম হবে, বমি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এইভাবে দুনিয়ার যা কিছু আপনি বলেন না কেন, দুনিয়ার যে মেয়ে, দুনিয়ার যে মহিলা রয়েছে, এগুলো কিন্তু স্থায়ী সুখ আপনাকে আমাকে দিতে পারবে না। দুনিয়ার সবকিছু অস্থায়ী, জান্নাতের সবকিছু স্থায়ী। জান্নাতে আল্লাহ তাআলা আপনার যে সম্মান দিবে, এই সম্মান কিয়ামত আর কোনোদিন আল্লাহ তাআলা কেড়ে নেবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামতগুলো দেবে, এই নিয়ামতগুলো আপনার কাছ থেকে কিনে নেওয়া হবে না। জান্নাতের একটা খাবার বারবার খাবেন, কিন্তু সেই খাবারে অরুচি, আরো জোরে বলেন না, যতই খাবেন ততই রুচিকে বাড়িয়ে দেবেন। আরো জোরে বলেন, আল্লাহ তাআলা রুচি বাড়িয়ে দেবেন। খাবেন তো খাবেন, জাত মতো খাওয়ার পরে যে প্লেট থাকবে ওটা পর্যন্ত জান্নাতীরা খেয়ে নেবে, বলেন সুবহানাল্লাহ। শুধু সেটাই নয়, জান্নাতীরা খাওয়ার পরে পেটের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। খাওয়ার পরে একটা ঢেকুর দেবে, আল্লাহ তাআলা তার পেটটাকে আবার আগের মতো বানিয়ে দেবে, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া কোনো কিছু স্থায়ী নয়, জান্নাতের সবকিছুই স্থায়ী। দুনিয়া জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে একটা বাহন দেবেন। কি দেবেন? বাহন দেবেন। এই বাহনে কোনো পেট্রোল কিনতে হবে না, পেট্রোল কিনতে হবে না, এবং এটার জন্য কোনো ড্রাইভার লাগবে না। আপনি যখন যেখানে যেতে চান, শুধু ইচ্ছা করবেন আপনাকে সেখানে পৌঁছায় দিয়ে, বলেন সুবহানাল্লাহ। স্পিরিট কি ঘন্টায় 100 কিলো? কত হয় না? ঘন্টায় 100 কিলো আলোর গতিতে পাঠিয়ে দেবেন কে? যারা বলেন আলোর গতিতে। জান্নাতে, দুনিয়াতে আপনি কোন মার্কেট যদি এমন আছে কি কোথাও যে মার্কেট করবেন কিন্তু আপনাকে বিল পরিশোধ করতে হবে না, এরকম মার্কেট আছে? কথা বলেন নাই। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে একটা মার্কেট করবেন, বাজার করবেন, সেখানে জান্নাতীরা কেনাকাটা করবে। শুক্রবারে সেই হাটের দিন হবে, বাজারের দিন হবে, জান্নাতীরা ইচ্ছে মতো কিনবে, কিন্তু তাদের কোনো বিল পে করতে হবে না, সুবহানাল্লাহ। শুধু এটাই না, দুনিয়াতে আপনি অনেক কিছু কিনতে পারেন, কিন্তু আপনার মুখের ফেস চেঞ্জ করতে পারবেন? কথা বলেন না, চেঞ্জ করতে পারবেন? পারবেন না। কিন্তু করা যায় অনেক, মানে ব্যয়বহুল প্লাস্টিক সার্জারি করে কিছু এদিক সেদিক করা যায়, কিন্তু সবার ক্ষেত্রে এটা সম্ভব নয়। আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য জান্নাতেই বাজারটা এমন করে রাখবেন, জান্নাতের মধ্যে জান্নাতীরা তাদের নিজের ফেস পর্যন্ত পরিবর্তন করতে পারবে, বলেন সুবহানাল্লাহ। ওই বাজারের কিছু দোকানে ফেস টাঙানো থাকবে, ফেসের কিছু নমুনা থাকবে। আপনার যে ফেসটা পরিচয় পছন্দ হবে, আপনি বলবেন আমি ওই ফেস নেব, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই চেহারা, ওই চেহারার যে সৌন্দর্য রয়েছে সম্পূর্ণটা আপনার শরীরের মধ্যে আল্লাহ তাআলা সেট করে দেবেন, সুবহানাল্লাহ। এখন করে হুজুর বাড়িতে আসলে বউ চিনবে তো? কি আপনি তো ফেস কি করছেন, চেঞ্জ করে আসছেন, বাড়িতে আসলে বউ চিনবে? এই চাচা পেতে চিনবে না? হ্যাঁ চিনবে। কেমনে? উদাহরণ দিয়ে বুঝবেন যে আমরা যখন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, বিকাশ অ্যাকাউন্ট আছে না? আছে। মনে করেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা কেউ দিয়ে দিল, আপনি ব্যাংকে গেছে টাকা, কিন্তু আপনি মোবাইলে দেখতে পারবেন না। কথা বলেন, মোবাইলে দেখা যাবে না? দেখা যাবে। তার মানে কি হবে? মেসেজ চলে আসবে। ঠিক এমনই ভাবে জান্নাতীরা যখন
জান্নাতে যাওয়ার পরে তাদের ফেস গুলো যখন জান্নাতীরা পরিবর্তন করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার স্ত্রীর কাছে মেসেজ পৌঁছায় দেবে, তোমার স্বামী কিন্তু এখন এই চেহারার হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, জান্নাতের সবকিছু স্থায়ী। আল্লাহ তাআলা মানুষদেরকে বলছেন, মানুষেরা দুনিয়ার পিছনে ছুটো না, দুনিয়ার পিছনে অবশ্যই ছুটবা, যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে, কিন্তু আখিরাত ছেড়ে দিয়ে দুনিয়ার পিছনে ছোটা যাবে না, কারণ দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। বলেন সুবহানাল্লাহ। এবং আবকা, এবং আখিরাত হলো স্থায়ী। আখিরাত স্থায়ী, কি বলেন? স্থায়ী। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। যাওয়ার পরে আল্লাহ তাআলা মৃত্যুকে একটা দুম্বা রাখি জান্নাত এবং জাহান্নামের মাঝখানের একটা জায়গার নাম হলো আরাফ। কি? আরাফ। এই নামে একটা সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। সেই আরাফ নামক জায়গায় আল্লাহ তাআলা মৃত্যুকে নিয়ে আসবেন। মৃত্যুকে নিয়ে এসে মৃত্যুকে কুরবানি করে দেওয়া হবে, জবাই করে দেওয়া হবে। আর বলা হবে, হে জাহান্নামীরা, খালিদিনা ফিহা, চিরকাল জাহান্নামে থাকো। আর জান্নাতীদেরকে বলা হবে, খালিদিনা ফিহা, তোমরা চিরকাল জান্নাতের মধ্যেই থাকো, তোমাদেরকে আর জান্নাত থেকে বের করা হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার সফলতা আসল সফলতা নাকি আখিরাতের? আরো জোর বলেন, আখিরাতের না দুনিয়ার? আখিরাত। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলেন আল্লাহু আকবার। হে মানুষ, তোমাকে দুনিয়ায় আমি স্থায়ী করে পাঠাই নাই, চিরদিনের জন্য পাঠাই নাই, সামান্য কিছু সময়ের জন্য দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি। মৃত্যুর পরে আবার আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। আর সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে হিসাব দিয়ে যে জাহান্নাম থেকে মুক্তি পাবে আর জান্নাতের ফয়সালা যে ব্যক্তি পাবে, সেই ব্যক্তি হলো সফল। বলেন সুবহানাল্লাহ।